হাই এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। তো সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এক নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ পালং শাক দিয়ে মুগের ডাল, পালং ডাল। তো পালং শাক দিয়ে মুগের ডাল কেমন করে রান্না করছি বা সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। আগে উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। দেখুন, পালং শাক দিয়ে মুগের ডাল রান্না করার জন্য দেখুন আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। তো দেখো আমি আঁটিটা খুলে দিয়েছি, 1 আঁটি, আর এই যে 2 আঁটি। আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। তো এই পালং শাকগুলোকে আমি কুটে ধুয়ে নেব। 2 আঁটি আমি পালং শাক নিয়েছি। তো আমি বড় বড় করে কুটে নেব। এবার আমি পালং শাকগুলো কুটে নেব। প্রথমে আমি কুটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পালং শাকগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি, সুন্দর করে একটা বটিতে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো এবার আমি পালং শাক দিয়ে মুগের ডাল রান্না করার জন্য সম্পূর্ণ নিরামিষ। এবার পালং শাকগুলো 2 আঁটি পালং শাক কেটে নিয়েছি। এবার দেখুন আমি নিয়েছি এই বাটিটার 1 বাটি মুগ ডাল আমি নিয়েছি। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর পালং শাক দিয়ে মুগের ডাল রান্না করার জন্য নিয়েছি আমি দেখুন সর্ষের তেল। এই সর্ষের তেলটা হলেই হয়ে যাবে। নিয়েছি 2টো টমেটো, নিয়েছি দেখুন 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। নিয়েছি আদাকে আমি ব্রেড করে নিয়েছি। দেখুন একটু 3 টুকরো আদা নিয়ে ব্রেড করে নিয়েছি। নিয়েছি দেখুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি লবণ, আর নিয়েছি দেখুন ধনে গুঁড়ো 1 চামচ নিয়ে নেব। নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ নিয়ে নেব। হলুদ প্রয়োজন মতো নিয়ে নেব। লবণ প্রয়োজন মতো নিয়ে নেব। নিয়েছি দেখুন ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দেখুন গোটা জিরে 1 চামচ নিয়েছি 2টো তেজপাতা, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে দেব। তো আর নিয়েছি দেখুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, নিয়েছি 1/2 চামচ চিনি। এবার আমি প্রথমে দেখুন মুগ ডালটা আমি একটা পাত্রে ঢেলে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে চটকে ধুয়ে নেব। পরিষ্কার করে চটকে ধুয়ে নেওয়ার জন্য প্রথমে আমি জল দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি 3-4 বা 4-5 বার আমি চটকে আমি ধুয়ে নেব, কারণ এতে একটা পাউডার মেশানো থাকে ডালে। তো সেই পাউডারটা চলে যাবে, ধুয়ে দেওয়ার ফলে সেই পাউডারটা চলে যাবে, আর থাকবে না। তো দেখুন কীরকম সাদা জল, ঘোলা জল বেরিয়েছে। তো আমি এই জলটাকে দেখুন আমি ফেলে দিচ্ছি। এভাবে আমি 3-4 বার আমি চটকে ধুয়ে নেব। এইভাবে আমি 3-4 বার কিন্তু আমি চটকে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এই ডালটাকে দেখুন মুগ ডালটাকে আমি দেখুন চটকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। দেখুন জলটা পরিষ্কার করে একদম আমি ঝরিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এই ঘোলা জলটাকে ফেলে দেব। তো এবার আমি মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করার জন্য আমি মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম গ্যাসটা অন করে। এবার আমি দেখুন একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো পালং শাক দিয়ে যে আমি মুগ ডাল রান্না করব, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু মুগ ডাল ভেজে নেব। আমি যে মুগ ডাল ধুয়ে রেখেছিলাম ভেজে নেব। আমার তেলটা গরম হচ্ছে। বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি ফ্লেমটা লো ফ্লেমে আমি দিয়েছি গ্যাসটা। আর দেখুন ধোঁয়া উঠছে। তো আমি এই সময় আমি মুগ ডালগুলো দিয়ে দেবো। আমি জল ঝরিয়ে রেখেছিলাম, মুগ ডালগুলো ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে আমি দিয়ে দিলাম। পরিষ্কার করে মুগ ডালগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা হালকা করে আমি ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম দেখুন একটু 1/2 চামচ লবণ। তো আগে ধুয়ে ভেজে নিলে মুগ ডালটা, তাতে একটা টেস্ট ভালো হয়। পালং শাক দিয়ে যে মুগ ডাল আমি রান্না করব, তাতে পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করলে তো পালং ডালের টেস্টটা খুব সুন্দর হয়। পালং শাক দিয়ে মুগ ডাল রান্না বা পালং ডাল যেটাই বলতে পারে, তো দুটোই বলা যায়। তো আমি পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করব, যে আমি মুগ ডালগুলোকে আগে দিয়ে ভেজে নিয়েছি। তাতে পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করব, তাতে মুগ ডালের স্বাদটা খুব সুন্দর লাগবে, টেস্ট লাগবে। তো আমি দেখুন হালকা হালকা একটু ভেজে নিচ্ছি। আমি মাঝারি ফ্লেমে দিয়েই আমি কিন্তু মুগ ডালটা একটু ভেজে নিয়েছি। সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। দেখুন মুগ ডাল ভেজে নেওয়ার ফলে মুগ ডাল থেকে একটা কি সুন্দর সেন্ট উঠেছে, কি সুন্দর দারুণ সেন্ট উঠেছে। তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আমি 2 মিনিট ধরে আমি 1 থেকে 2 মিনিট আমি মুগ ডালটা ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি চামচ দিয়ে আমি ডালটা তুলে নেব। দেখুন এদিকে একটা প্রেসার কুকার আমি রেখেছিলাম, প্রেসার কুকারে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি চামচ থেকে 5 চামচ দিয়ে কড়াই থেকে আমি মুগ ডালটা প্রেশার কুকারে তুলে দিচ্ছি। ডালটা ভেজে আমার মনে হয় ডালটা ভেজে ধোয়ার থেকে ধুয়ে মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে ওই ঘোলা জলটা ফেলে তারপর মুগ ডাল ভেজে তো ডালে সিটি দিলে তাতে মুগ ডাল পালং শাক দিয়ে যে মুগ ডাল রান্না করবো তাতে টেস্টটা ভালো হয়। তাই আমি মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি 2টো সিটি দিয়ে দেওয়ার জন্যে। দেখুন আমার মুগ ডালটা আমার তোলা হয়ে গেছে, প্রেসার কুকারে তোলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন লবণ। আমি ভাজার সময় মুগ ডাল ভাজার সময় লবণ দিয়েছিলাম, তবু আমি আর হাফ চামচ আমি লবণ দিলাম। এবার আমি দেবো দেখুন হলুদ এবার আমি দিলাম হলুদ। তো আমি দেখুন হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম মুগ ডালে সিটি দেওয়ার জন্য। এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল। বন্ধুরা আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। তো এবার আমি দেখুন একটু আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি, একটু খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তো আমার এই জলটা হলে কিন্তু সুন্দর হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে দেবো 2টো হুইসেল দেওয়ার জন্য। বন্ধুরা দেখুন 2টো হুইসেল দেওয়ার জন্য আমি প্রেসার কুকারে চাপাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি চাপাটাকে লাগিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা আমি অন করে দিয়েছি। গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি 2টো হুইসেল দিয়ে দেওয়ার জন্য। 2টো হুইসেল হয়ে গেলে আমি মুগ ডালটাকে নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করবো না, হালকা হালকা একটু আলতো আলতো দানা দানা ভাব থাকবে, সেভাবেই আমি 2টো হুইসেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা প্রেসার কুকারে আমি 2টো হুইসেল দিয়েছিলাম, কিন্তু আমার হুইসেল দেওয়া হয়ে গেছে। তো প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি আংটাটা খুলে দিলাম, খুলে এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন ব্যাস দেখুন আমি দেখাচ্ছি আমার মুগ ডালটা কেমন আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি মুগ ডালটা 2টো হুইসেল দিয়ে সিটি দিয়ে দিয়েছি। দেখুন আর মুগ ডালটা দানা দানা আছে, দেখুন কি সুন্দর, দেখুন দানা দানা আছে, দেখুন কি সুন্দর দানা দানা আছে, একদম ঘেঁটে যায় না। একটু দানা দানা থাকলে পালং দিয়ে মুগ ডাল যে করবো বা পালং ডাল করবো তাতে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। এবার আমি এটা একটা জামে আমি ঠেলে নেব। প্রেসার কুকার থেকে আমি মুগ ডালটাকে দেখুন একটা আমি পাত্রে গড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর মুগ ডালটা তো গড়িয়ে নিয়েছি। তো আলতো আলতো করে দেখুন গোটা গোটা করে আছে ডালটা, দানা দানা করে আছে। দেখুন কি সুন্দর দানা দানা করে দানাভাবে আমার ডালটা আছে দানা দানা। এদিকে দেখুন কড়াইটা আমি ধরিয়ে দিয়ে গ্যাসটা আমি অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার আগে থেকেই বসানো হয়েছিল, কারণ মুগ ডালটা আমি ভেজেছিলাম। তো আমি আবার অন করে দিলাম। তো এবার আমি দেখুন সেই মুগ ডাল ভাজা কড়াইতে আমি দিয়ে দেবো সরষের তেল। দেখুন এই বাটিটার আমি হাফ বাটি নিয়েছিলাম, আমি সরষের তেল দিয়ে দিলাম। আর আমি দেবো না, আমি সরষের তেল দিয়ে দিলাম। আমি ধরুন 4 থেকে 5 টিস্পুন আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমার গরম হচ্ছে, তেল গরম হলেই আমি কিন্তু ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে একটা খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম। তো দেখুন আমার কী সুন্দর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন 2টো গোটা লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আমি দেখুন 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ গোটা জিরে, গোটা জিরে 1 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন ভালো করে আমি খুন্তি দিয়ে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। তো আমার দেখুন ফোড়ন থেকে একটা সুন্দর সেন্ট ছাড়বে। তো সেই সেন্ট ছাড়লে আমি বাকি যে পালং দিয়ে যে মুগ ডাল করবো বাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো আমি দিয়ে দেবো। তো দেখুন আমার ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়েছে কি সুন্দর ফোড়ন দেওয়ার ফলে। এবার আমি দেখুন আমি বাকি জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে আদা গ্রেট করে রেখেছিলাম 1 চামচ আদা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে আদা কাটা গন্ধটা কিন্তু চলে যায়। তো গ্যাসের ফ্লেমটা আমি লো করে কিন্তু করছি, নাহলে আদাটা চুইয়ে যাবে। তো দেখুন আদা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে, আদাটা আমার না ভাজা হয়ে গেছে। আদা দিয়ে আমি গ্রেট করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো দেখুন টমেটো, আমি দিয়ে দিচ্ছি টমেটো, আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে। দেখুন আমি আলতো আলতো করে একটু ভেজে নেব, একটু আমি হালকা হালকা করে আমি নেড়ে নেব, খুব বেশি আমি ভাজবো না। তো পালং ডাল যে আমি করব, পালং শাক দিয়ে যে মুগের ডাল আমি করব, তার জন্য টমেটোগুলো একদম গলে গেলে ভালো লাগবে না। একটু আলতো আলতো থাকলে, একটু আলতো আলতো গোটা গোটা থাকলে পালং শাক দিয়ে যে মুগ ডালটা আমি করব তাতে কিন্তু খুব টেস্ট লাগবে। একটু টমেটোগুলো আলতো আলতো একটু থাকলে, গোটা গোটা থাকলে, একদম গলে গেলে ভালো দেখায় না। তো দেখুন এই আলতো আলতো করে সেদ্ধ হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো।
তো বন্ধুরা দেখুন আমার টমেটোগুলো আলতো আলতো করে একটু সেদ্ধ হয়ে গেছে, তেলে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা। আমি যে 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো জাস্ট আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাতে কি হয়, পালং ডাল দিয়ে আমি করব বা পালং শাক দিয়ে মুগের ডাল যে করব, সম্পূর্ণ কিন্তু নিরামিষ পালং শাক দিয়ে যে মুগের ডাল আমি করব, সেই পালং শাক দিয়ে মুগের ডাল খেতে কিন্তু খুব সুন্দর একটা টেস্টি লাগবে। তো দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে আমার হয়ে গেছে। তো তেলে আমার কাঁচা লঙ্কা টমেটো সব নাড়া হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি দেখুন, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমি 1/2 চামচ হচ্ছে জিরে গুঁড়ো, আমি 1/2 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম আমি দেখুন 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 চামচ। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এটা আমি দিলাম, দিলে একটু ভালো হয়। পালং শাক দিয়ে যে মুগের ডালটা করবো সম্পূর্ণ নিরামিষ, তাতে একটু দিলে ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলো ভালো করে কি সুন্দর আমি নেড়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম। এবার আমি কিন্তু হলুদ দিয়েই রেখেছিলাম, তো 1/2 চামচ। এবার আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আর বেশি দেবো না। একটু সামান্য হলুদ আমি দিয়ে দিলাম। আমার বাকি সব যা দেওয়ার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখুন তুলে দেব পালং শাক। আমি যে পালং শাক কেটে রেখেছিলাম, ধুয়ে দেখুন আমি যে পালং শাকগুলো কেটে এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দেখুন আমি বড় বড় করে পালং শাকগুলো দেখুন কেটে রেখেছি। ছোটো ছোটো করে কাটি না, বড় বড় করে কেটে নিয়েছি। তাতে কি হয়, পালং শাক দিয়ে যে মুগের ডাল করব তাতে কিন্তু দেখায়ও ভালো। পালং শাক দিয়ে মুগের ডাল করলে বড় বড় পাতা কেটে বড় বড় পালং শাক কেটে রাখলে এবং খেতেও ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম দেখুন পালং শাক আমি দিয়ে দিচ্ছি। আমি হাতে করে পালং শাকগুলো দিয়ে দিলাম। আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো পালং শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আর কিছুটা পালং শাক আছে, 2 আঁটি পালং শাক আমি কেটে ধুয়ে আমি রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে দেখুন নেড়ে নিচ্ছি। তো শাকগুলো জ্বলে গেলেই বাকি শাকগুলো আমি দিয়ে দেব। তো এত যে দেখুন কড়াইটা ভর্তি হয়ে গেছে, থাকবে না, একদম অল্প হয়ে যাবে। পালং শাক জোরে একদম অল্প হয়ে যাবে, তাই আমি নেড়ে নিচ্ছি। দেখুন কমতে কিন্তু শুরু করেছে, তাই আমি বাকি পালং শাকগুলো হাতে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি বাকি পালং শাকগুলো হাতে আমি দিয়ে দিলাম। পালং শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ পালং শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নেব, খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে নেব যাতে একটু জড়ে যায়। আর জড়ে গেলেই কিন্তু আমি দিয়ে দেব মুগ ডালটা। আমি যে মুগ ডাল 2টো হুইসেল দিয়ে রেখেছিলাম সেদ্ধ করে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার পালং শাকটা কী সুন্দর জড়ে গিয়েছে, দেখুন কী সুন্দর জড়ে গিয়েছে। তো পালং শাক আমি নেড়ে নিয়েছি সব মশলার সঙ্গে, দেখুন কী সুন্দর জড়ে গিয়েছে, মশলার সঙ্গে নেড়ে নিয়েছি। দেখুন এক কড়াই হয়ে গেল, দেখুন 1 মুঠো হয়ে গেল। 2টো আঁটি দিয়েছিলাম, 1 কড়াই ভর্তি হয়ে গেছিলো। দেখুন এবার জোরে হয়ে গেছে 1 মুঠো। এবার আমি দিয়ে দেবো দেখুন বাকি আমি যে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম আমি দিয়ে দেবো। দেখুন মুগ ডালটা কী সুন্দর দানা দানা আছে। তো আমি এই মুগ ডালটা আমি 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার দেখুন আমি মুগ ডালটা দিয়ে দিলাম। আমি এই পাত্রে রাখা মুগ ডাল, সেদ্ধ করা মুগ ডাল আমি দিয়ে দিলাম। তো মুগ ডালটা একদম সেদ্ধ হলে খেতে ভালো লাগে না, একটু যদি দানা দানা ভাব থাকে না, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন আমি একটু দানা দানা ভাব করে কিন্তু 2টো মাত্র হুইসেল দিয়েছি, তাতে কিন্তু এই দানা দানা ভাবটা ছিল। 2টো সিটি দিয়ে সেদ্ধ করার ফলে দানা দানা ভাব ছিল। দেখুন এবার আমি ডালটা দিয়ে দিলাম পালং শাক আর মশলার উপরে দিয়ে আমি ভালো করে কিন্তু আমি দেখুন পালং ডালটা যে করছি, পালং শাক দিয়ে যে মুগ ডাল, সম্পূর্ণ নিরামিষ পালং শাক দিয়ে যে মুগ ডাল রান্না করছি, তো এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সব মশলাগুলোই আমি কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। তো শীতে বিভিন্ন রকম সবজি বেরায়। এদিকে দেখুন আমি জলটা গরম করতে দিয়েছিলাম, তো আমি উষ্ণ গরম জল করলাম, গ্যাসটা অফ করে দিলাম। দেখুন আমি হাত ডুবানো আমি গরম জল করেছি, উষ্ণ গরম জল করেছি। দেখুন আমি হাত ডুবে রেখেছি। এই উষ্ণ গরম জলটা আমি কিন্তু একটু ডালে দিয়ে দেবো। আমি যে পালং শাক দিয়ে ডাল করছি, মুগ ডাল করছি, সেটা একটু দিয়ে দেব, প্রয়োজন মতো দিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা প্রয়োজন মতো জলটা দিয়ে দেবেন। তো দেখুন এবার আমি কি করব,
ডালটাকে মুগ ডালটাকে আমি যে পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করছি সেই একটু উষ্ণ গরম জল দিয়ে আমি মুগ ডালটাকে পালং শাক দিয়ে মুগ ডাল যে রান্না করছি সেটা একটু নেড়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ কিন্তু। তো দেখুন একটু উষ্ণ গরম জল দিলে পালং শাক দিয়ে যে মুগ ডাল রান্না করছি তাতে একটু উষ্ণ জল দিয়ে রান্না করলে তাতে কিন্তু ডালটা খুব সুন্দর খেতে লাগে, টেস্টটাও হয় ভালো, খুব সুন্দর ডালটা খেতে লাগে। তাই আমি এতে নর্মাল জল ব্যবহার না করে উষ্ণ একটু গরম জল হাত ডোবাতে পারা যাবে সেই রকম সহ্য মতো সেই রকম উষ্ণ গরম জল করে আমি দিয়ে দিলাম। এবার দেখুন ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব, সুন্দর করে আমি একটু ফুটিয়ে নেব। তো আর দেখুন আমার ডালটা বেশিক্ষণ রান্না হতে লাগবে না, যেহেতু আমি পালং শাকটা আগেই একটু মশলার সঙ্গে নেড়ে নিয়েছি, জড়ে গিয়েছিল, সেহেতু কিন্তু আমি আর ঢাকা দেব না। ঢাকা না দিয়েই আমি 2 থেকে 2.5 মিনিট আমি রান্না করে নেব, 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। রান্না করলে আমার রান্না একদম পালং শাক দিয়ে মুগ ডাল, সম্পূর্ণ নিরামিষ পালং শাক দিয়ে মুগ ডাল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা শীতে বিভিন্ন রকম সবজি বেরোয়, তো শীতে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কারণ শীতের সবজির স্বাদ বা টেস্টটাই আলাদা হয়। তাই দেখুন আমি পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। তো আপনারাও পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে, সম্পূর্ণ নিরামিষ পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে খেয়েছেন বন্ধুরা। আমার মতো করে প্লিজ একবার পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে খাবেন, খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার পালং শাক দিয়ে মুগ ডাল রান্না। তো বন্ধুরা আমার পালং শাক দিয়ে এই মুগ ডাল রান্নার ভিডিওটা প্রত্যেকেই দেখবেন, প্লিজ সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। এমনকি প্রত্যেকটি রান্না ভিডিও আপনাদের দেখার জন্য আমার রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা দেখবেন প্লিজ বন্ধুরা, যারা আমার এই পালং শাক দিয়ে মুগ ডাল রেসিপি নিশ্চয়ই আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। প্লিজ যারা ভুলে গেছেন, প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ মনে করে আমার পাশে আমার রান্নার চ্যানেলে সোনালি কিচেন রান্নার চ্যানেলে, তো সোনালি কিচেন রান্নার চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনটি টিপে দেবেন। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে ফুট এসে গেছে। তো আমি বোধহয় প্রচণ্ড কথা বলি, তাই আমি একটু কথা বলতে ভালোবাসি, তাই একটু কথা বললাম। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে মুগ ডাল, পালং শাক দিয়ে মুগ ডাল রান্না আমার একদম কমপ্লিট হয়ে এসছে, দেখুন ফুটছে। তো আর 2 মিনিট পর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার দেখুন পালং শাক দিয়ে মুগ ডাল রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। দেখুন বন্ধুরা আমি নেড়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে মুগ ডালটা, পালং শাক দিয়ে মুগ ডাল রান্না আমার। দেখুন এই পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে কিন্তু গরম ভাতের সঙ্গে সুন্দর খাওয়া যাবে, তো সুন্দর খাওয়া যাবে, এবং রুটির সঙ্গেও কিন্তু, রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু এই পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে খাওয়া যাবে, কি সুন্দর খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি পালং শাক দিয়ে মুগ ডাল কি সুন্দর রান্না করেছি, দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখুন। তো বন্ধুরা আমার সব কিছুই প্রায় ঠিকঠাক আছে, তবে একটু লবণ কম হয়ে গেছে, তাই আমি আবার লবণ প্রায় 1 চামচ দিয়ে দিলাম। তো আমি দিয়েছিলাম ডাল সিটি দেওয়ার সময়, 2টো সিটি দেওয়ার সময়, এবং মশলা কষানোর সময়ও কিন্তু আমি 1/2 চামচ দিয়েছিলাম। তো তথাপি আমার একটু লবণ কম হয়ে গিয়েছিল, তাই আমি আবার 1 চামচ দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার মুগ ডাল কথা বলতে বলতে পালং শাক দিয়ে মুগ ডাল রান্না একদম কমপ্লিট হয়ে এসেছে। তো আমি এই সময় আমি দিয়ে দিলাম, লাস্টে আমি নামানোর সময় আমি দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তো পালং শাক দিয়ে মুগ ডাল আমি রান্না করছি, একটু মিষ্টি হলে আমি তো 2টো টমেটো দিয়েছি, তো টকটাকে ব্যালেন্স করার জন্য তো আমি একটু 1/2 চামচ চিনি দিলাম। তাতে কিন্তু পালং শাক দিয়ে যে মুগ ডাল রান্না করছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে, তাই আমি 1/2 চামচ চিনি আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কি 1/2 চামচ চিনি, একটু চিনি দিলে কি হয়, পালং শাক দিয়ে যে মুগ ডালের রান্নার টেস্টটা খুব সুন্দর হয়, তাই আমি দিলাম। তো বন্ধুরা আমার পালং শাক দিয়ে মুগ ডাল রান্না একদম কমপ্লিট হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার পালং শাক দিয়ে মুগ ডাল রান্না একদম কমপ্লিট, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, দেখুন দিয়ে আমি ডালটাকে রান্না করে নিয়েছি, কি সুন্দর ডালটা আমার হয়েছে দেখুন। তো এবার আমি কড়াইটা নামিয়ে নেব। কড়াইটা নামিয়ে একটা পাত্রে আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি আমি পালং শাক দিয়ে মুগ ডাল রান্না কী সুন্দর দেখুন কমপ্লিট করে দিয়েছি। তো এবার আমি কড়াই থেকে একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি
পালং শাক দিয়ে মুগ ডাল, যে সম্পূর্ণ নিরামিষ পালং শাক দিয়ে মুগ ডাল আমি রান্না করেছি। আমি দেখুন কড়াইটা নামিয়ে নিয়েছি, এবার একটা পাত্রে আমি সার্ভ করে নেব। দেখুন এইভাবে আমি ডালটা কি সুন্দর রেখেছি, দেখুন এইভাবে ডালটা আমি রেখেছি, দেখুন কি সুন্দর, একটু দানা দানাও আছে, দেখুন কি সুন্দর। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে কি সুন্দর ডালটাকে সার্ভ করে নিচ্ছি। পালং শাক দিয়ে যে আমি ডাল রান্না করেছি, এইভাবে দেখুন সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার বন্ধুরা, দানা দানা ভাব আছে আমার ডালটা, দেখুন আমি চামচে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন ডালটা আমার দানা দানা ভাব আছে, দেখুন আমি দেখাচ্ছি। তো পুরোটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি সম্পূর্ণ নিরামিষ পালং শাক দিয়ে মুগ ডাল আমি রান্না করেছি। দেখুন কি সুন্দর আমার ডালটা হয়েছে। আমি কড়াই থেকে দেখুন একটা ডেকচিতে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর আমার ডালটা হয়েছে। তো এইভাবে আমি দেখুন পালং শাক দিয়ে মুগ ডাল আমি রান্না করেছি। তো আমার রান্নাটা দেখুন কি সুন্দর পালং শাক দিয়ে মুগ ডাল আমি রান্না করেছি। তো বন্ধুরা প্লিজ আপনারা যারা আমি আশা করছি নিশ্চয়ই আমার এই পালং শাক দিয়ে মুগ ডাল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকার বেলাইকনটা টিপে দিন। তো বন্ধুরা এইভাবে ভালো খাবার খান, সুস্থ খাবার খান, ভালো থাকুন, এটাই আমি আশা করছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন। তো বন্ধুরা আজকের মতো এই পালং শাক দিয়ে আমার মুগ ডাল রান্না একদম কমপ্লিট। তো আমি আবার পরের দিন আপনাদের সঙ্গে আমি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, অন্য কোনো নতুন রেসিপি আপনাদের দেখাবো। আজকের মতো এই পালং শাক দিয়ে মুগ ডাল রান্না আমার একদম কমপ্লিট। বাই বন্ধুরা। তো এই পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে আপনারা গরম ভাত বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে পারেন, তাতে দেখবেন খুব সুন্দর লাগবেন। তো শীতকালে পালং শাকের স্বাদটাই আলাদা, তাই পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে আপনাদের দেখালাম। বন্ধুরা বাই বন্ধুরা, আবার পরের দিন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।